চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান এসিআই গ্রুপ আজকে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে শুধুমাত্র এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশ করলেই সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন যে এসিআই গ্রুপ সম্প্রতি তারা এসিআই কনজিউমার ব্র্যান্ডসে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং তারা যেই পদে এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ। এবং এই সার্কুলারটি যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই সার্কুলারটিতে আপনাকে পূর্বে থেকে অনলাইনে, কুরিয়ারে, ডাকে অথবা অন্য কোনো মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে না। তারা যে সকল নির্ধারিত স্থান, তারিখ এবং সময়ের কথা উল্লেখ করেছে, সেই সকল নির্ধারিত স্থানে, নির্ধারিত তারিখে, নির্ধারিত সময়ে আপনারা সশরীরে উপস্থিত হবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। তো এই সার্কুলারটি বা এই পদটির যে দায়-দায়িত্ব রয়েছে, সেগুলো তারা ১ম এ এখানে উল্লেখ করেছে। যেমন নির্দিষ্ট রুটে সেলস অ্যাপের মাধ্যমে পণ্যের অর্ডার সংগ্রহ করতে হবে। এছাড়া বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে এবং পরিবেশক ও বিক্রেতার সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে। এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা তারা যেটি এখানে উল্লেখ করেছে, ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক, ইন্টার অথবা এইচএসসি যেটাই আমরা বলি না কেন, পাস করে থাকেন তাহলেই কিন্তু এই পদটিতে আপনি আবেদন করতে পারবেন। এবং এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে পারবে। অর্থাৎ ৩২ বছরের বেশি হলে কিন্তু এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করা যাবে না। অভিজ্ঞতার কথা তারা এখানে উল্লেখ করেছে। এফএমসিজি পণ্য বিক্রয়ে কমপক্ষে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ এফএমসিজি পণ্য যাদের বিক্রয়ে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা রয়েছে, তারা এখানে একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার অবশ্যই পাবেন। তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় কিন্তু এই পদটিতে আবেদন করা যাবে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে, অনভিজ্ঞ প্রার্থীরা সংযুক্ত হতে পারবে এবং নির্বাচিত প্রার্থীদের সেলস ট্রেনিং দেওয়া হবে। অর্থাৎ এই পদটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও কিন্তু আবেদন করা যাবে। নিয়োগপ্রাপ্ত যখন আপনি হবেন এই পদটিতে বা এই কোম্পানিতে, তখন আপনাকে তারা প্রশিক্ষণ বা ট্রেনিং প্রদান করবে এবং সেই ট্রেনিং প্রদানের মাধ্যমে আপনাকে তারা এই কাজের উপযুক্ত করে তুলবে। তো এই পদটিতে আবেদন করতে হলে অবশ্যই যে সকল কাগজপত্র আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, সদ্য তোলা রঙিন ছবিসহ সিভি, অর্থাৎ আপনার যে বায়োডাটা রয়েছে সেই বায়োডাটায় অবশ্যই একটি রঙিন ছবি সংযুক্ত করবেন। এছাড়া জাতীয় পরিচয়পত্র ও সকল পরীক্ষার সনদের ফটোকপি সহ নির্ধারিত স্থানে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ আপনার জাতীয় যে পরিচয়পত্র রয়েছে বা এনআইডি কার্ড রয়েছে সেটির একটি ফটোকপি নিয়ে যাবেন এবং সকল শিক্ষাগত যোগ্যতা বা সার্টিফিকেটগুলোর ফটোকপি সঙ্গে করে নিয়ে তাদের যে উল্লেখিত স্থানগুলো রয়েছে সেই উল্লেখিত স্থানগুলোতে আপনারা সশরীরে উপস্থিত হবেন। বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে, আকর্ষণীয় বেতন অবশ্যই প্রদান করা হবে। পাশাপাশি টিএডিএ রয়েছে, সেলস ইনসেনটিভ রয়েছে, কমিশন রয়েছে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে। তো সাক্ষাৎকারের স্থান এবং সময় ও তারিখের কথা তারা এখানে উল্লেখ করেছে। যেটা আমি একটু আগে আপনাদেরকে ভিডিওর শুরুতে জানিয়ে দিয়েছি। এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়া সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হবে। এখানে বাংলাদেশের প্রায় ১০ টি জেলার নাম তারা উল্লেখ করেছে। এই ১০ টি জেলাতে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। আমি ১ম থেকে বলে দিচ্ছি। যেমন ঢাকাতে আগামী ১৩ এবং ২০শে ডিসেম্বর ২০২৪ এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। স্থান এসিআই সেন্টার, ২৪৫ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই সাক্ষাৎকারটি ঢাকার উল্লেখিত স্থানে অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে গাজীপুর, ১৩ এবং ১৪ই ডিসেম্বর ২০২৪, স্থান এসিআই ডিপো অফিস, বারবইকা, চন্দনা, টি&টি, গাজীপুর। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। অর্থাৎ ঢাকায় শুধু ১৩ এবং ২০শে ডিসেম্বর এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। বাকি যে স্থানগুলো রয়েছে সেই প্রত্যেকটি স্থানেই কিন্তু ১৩ এবং ১৪ই ডিসেম্বর ২ দিন এই সাক্ষাৎকারটি বা এই নিয়োগ প্রক্রিয়াটি চলমান থাকবে। এরপর রয়েছে ফরিদপুর, ১৩ এবং ১৪ই ডিসেম্বর ২০২৪, স্থান এসিআই ডিপো অফিস, ৬/এ, পশ্চিম গোল চমট নতুন বাস স্ট্যান্ড, ফরিদপুর। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে এই সাক্ষাৎকারটি ফরিদপুরে অনুষ্ঠিত হবে। এরপরে রয়েছে ময়মনসিংহ, আ ১৩ এবং ১৪ ডিসেম্বর ২০২৪, স্থান এসিআই ডিপো অফিস, ১১/খ, খাসর জেল রোড, ময়মনসিংহ। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা।
এরপর রয়েছে কুমিল্লা ১৩ এবং ১৪ ডিসেম্বর ২০২৪। স্থান এসিআই ডিপো অফিস, হোল্ডিং নাম্বার #১৬২/খ, ধর্মপুর স্টেশন, রোড কুমিল্লা। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে চট্টগ্রাম ১৩ এবং ১৪ ডিসেম্বর ২০২৪। স্থান এসিআই ডিপো অফিস, নন্দন হাউজিং সোসাইটি, রোড নাম্বার #এ, সিটি গেট, চট্টগ্রাম। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। বগুড়া ১৩ এবং ১৪ ডিসেম্বর ২০২৪। স্থান এসিআই ডিপো অফিস, প্লট নাম্বার 2921, হোল্ডিং নাম্বার #1360, ঠনঠনিয়া, গোগাইল রোড, বগুড়া। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে রংপুর ১৩ এবং ১৪ ডিসেম্বর ২০২৪। স্থান এসিআই ডিপো অফিস, ২৭১/১ রোড, #05, মুলাটোল, রংপুর। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এরপর রয়েছে বরিশাল ১৩ এবং ১৪ ডিসেম্বর ২০২৪। স্থান আরিফ মেনশন, পুরাতন শিক্ষা বোর্ড, হোল্ডিং নাম্বার ২৯৯, ফরেস্টার লেন, নবাবগ্রাম রোড, বরিশাল। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। এবং সর্বশেষ যে স্থানটি রয়েছে যশোর ১৩ এবং ১৪ ডিসেম্বর ২০২৪। স্থান এসিআই ডিপো অফিস, পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিপরীত পাশে, চাচড়া, কোতোয়ালি, যশোর। সময় সকাল ১০টা থেকে বিকাল ৪টা। তো আমি একটু আগে আপনাদেরকে বলে দিয়েছি, শুধু ঢাকাতে ১৩ এবং ২০ ডিসেম্বর এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে এবং বাকি যে স্থানগুলো রয়েছে ৯টি, সেই ৯টি স্থানে ১৩ এবং ১৪ ডিসেম্বর এই সাক্ষাৎকারটি কিন্তু অনুষ্ঠিত হবে। তো আরেকটি বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, উল্লেখিত জেলাগুলোতে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। তার মানে বিষয়টি এমন নয় যে শুধু উল্লেখিত জেলার প্রার্থীরাই এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন। সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা কিন্তু এই সার্কুলারটিতে অংশগ্রহণ করতে পারবেন। উল্লেখিত জেলাগুলোতে তাদের অফিসিয়াল কার্যক্রম পরিচালনা করা হয়। যে কারণে উল্লেখিত জেলাগুলোতে তারা এই সাক্ষাৎকারটি বা এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে। সুতরাং আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, বাংলাদেশের যেকোনো জেলা থেকেই উল্লেখিত জেলাগুলোর মধ্যে যে জেলাটি বা যেই স্থানটি আপনার কাছে মনে হবে, আপনি অবশ্যই সেই স্থানটিতে যাবেন এবং এই সার্কুলারটির যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে, সেই নিয়োগ প্রক্রিয়ায় আপনি অংশগ্রহণ করবেন। যেমন বগুড়াতে ১৩-১৪ ডিসেম্বর এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। বগুড়া এবং বগুড়ার পার্শ্ববর্তী জেলার প্রার্থীরা কিন্তু বগুড়াতে গিয়ে এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে পারবেন। যেমন রাজশাহী, নাটোর, এরপর রয়েছে সিরাজগঞ্জ, বগুড়া, তারপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, অ্যা পাবনা। এই সকল জেলার প্রার্থীরা কিন্তু বগুড়াতে গিয়ে ১৩ এবং ১৪ ডিসেম্বরের যেকোনো একটি তারিখে সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে গিয়ে এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে পারেন। এছাড়া রংপুরে যারা রংপুর বিভাগীয় প্রার্থী রয়েছেন, যেমন রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, উল্লেখিত জেলার প্রার্থীরা কিন্তু রংপুরে গিয়ে ১৩ এবং ১৪ ডিসেম্বরের যেকোনো একটি তারিখে গিয়ে আপনারা এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে পারেন। এভাবেই বাকি যে ১০টি স্থান বা জেলার নাম রয়েছে, সেই ১০টি বা জেলার স্থানে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা গিয়ে এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে প্রকাশ করা হয়েছে। বিডিজবসের ফ্রন্টে গেলেই কিন্তু আপনারা এই সার্কুলারটি পেয়ে যাবেন। সার্কুলারটি আজকেই কিছুক্ষণ আগে প্রকাশ করা হয়েছে। তো আপনারা বিডিজবসের ফ্রন্টে গেলে এই সাক্ষাৎকারটি এই সার্কুলারটি খুব ভালোভাবে পেয়ে যাবেন। এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আবার ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি সংগ্রহ করে নিতে পারেন এবং ভালোভাবে দেখে নিতে পারেন। সবকিছু পড়ে জেনে শুনে তারপরে আপনারা এই সাক্ষাৎকারটিতে অংশগ্রহণ করতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আশা করি অনেকেরই এই সার্কুলারটিতে চাকরিটি হয়ে যাবে। সবার জন্য শুভকামনা। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।